পরকীয়ার ভয়াবহতা সমাজে চলছে, সয়লাব চলছে, নীরব এক মহা বিপদ আমাদের সমাজে চলছে, পরকীয়া। আমরা অনেকে বলতে পারি না, সইতে পারি না। অনেক স্বামী সাফার করছেন, অনেক স্ত্রী সাফার করছেন যে তার স্বামী বহু মেয়ে আসক্ত, অনেক স্বামী সাফার করছেন যে তার স্ত্রী পরপুরুষে আসক্ত। ফেসবুকে এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অনেকের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছেন। এই সবগুলো অন্যতম কারণ হলো যে আমরা বিবাহের মূল উদ্দেশ্যটা কি সেটাকে আমরা স্টাডি করতে পারি না, রপ্ত করতে পারি নাই। চরিত্রের হেফাজত করাই হলো বিয়ের উদ্দেশ্য, সেখানে বিবাহের পরও যদি কেউ চরিত্র নষ্ট করে, এই জন্যই ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন, সবচেয়ে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই বিবাহিত মানুষ যদি জিনা লিপ্ত হয়। যারা পরকীয়া লিপ্ত হন তারা যদি জানতেন যে আল্লাহর জমিনে এই অপরাধের ভয়াবহতা কত বেশি, তাহলে তারা কোনো দিন এ পথে যেতেন না। এবং তারা যদি জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা পুরুষকে বলেছেন, তোমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে যা দিয়েছেন দুনিয়ার অন্য সমস্ত নারীদের মধ্যে তাই দেওয়া আছে, ভিন্ন কিছু নেই। অতএব তুমি তোমার স্ত্রীতে সন্তুষ্ট থাকো, তুমি পরকীয়া করবে না। ঘরে ঘরে আজ পরকীয়ার এই বিষবাষ্প, আজ এই ভয়াবহতা, এটা আমাদের মধ্যে ছেয়ে গেছে।